শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলে এবার ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা। জানিয়ে দেব সব ধরনের ডিভাইস ব্যবহার বন্ধ। লেবাননের ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে ইরান। এদিকে কুরস্কে ইউক্রেনের হামলায় ৫৬ রাশিয়ান নিহত। জানিয়ে দেব ইসরায়েলের হামলায় নিহত ২৭৪ পাল্টা আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব চীন নিয়ে নিজের বাড়িতে গোপন বৈঠক করলেন জো বাইডেন। এবার ইসরায়েলে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা ইসরায়েলের একটি কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সোমবার সকালে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে বলছে, তারা ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের পর্যবেক্ষণ ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিরোধের ধারাবাহিকতায় গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এবং নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে দখলদার ইহুদিবাদী সত্তা যেই গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই এই ড্রোন হামলা চালানো হয়েছিল। জোটটি উল্লেখ করেছে যে এটি দখলকৃত জমি জুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে লক্ষ্যবস্তু ও ধ্বংস করতে থাকবে। ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স গত বছরের ৭ই অক্টোবর থেকে দখলকৃত অঞ্চল জুড়ে সংবেদনশীল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এরকম অসংখ্য অভিযান পরিচালনা করছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মম হামলায় এই পর্যন্ত অন্তত ৪১,৪৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এদিকে সব ধরনের ডিভাইস বন্ধ। লেবাননের ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে ইরান। লেবাননে ২ দফা ডিভাইস বিস্ফোরণের পর ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি তাদের সদস্যদের সব ধরনের ডিভাইস ব্যবহার পরিহার করার নির্দেশ দিয়েছেন। একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কর্মীদের ব্যবহৃত সব ধরনের ডিভাইস পরীক্ষা নিরীক্ষা করে দেখতে বড় অভিযান শুরু করেছে আইআরজিসি। ইরানের নিরাপত্তা বাহিনীর বেশিরভাগ ডিভাইসই তাদের নিজ দেশে তৈরি কিংবা চীন ও রাশিয়া থেকে আমদানি করা। আইআরজিসির ভেতরে ইসরায়েলের বেতনভুক্ত এজেন্ট থাকতে পারে এমনটাই সন্দেহ করা হচ্ছে। তদন্তও শুরু হয়েছে। এই তদন্তের আওতায় সব ব্যাংক অ্যাকাউন্ট, ভ্রমণ ইতিহাস এবং পরিবারের অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখা হবে। লেবাননে জোড়া বিস্ফোরণের পর ইরানেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তদন্ত করতে আইআরজিসির কর্মকর্তা হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ করছেন এবং বেশ কয়েকটি বিস্ফোরিত ডিভাইস পরীক্ষা নিরীক্ষার জন্য তেহরানে আনার ব্যবস্থা করছেন। এদিকে কুরস্কে ইউক্রেনের হামলায় ৫৬ রাশিয়ান নাগরিক নিহত। ইউক্রেনের আক্রমণে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্কে অঞ্চলে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ৭ সপ্তাহ ধরে চলা এই আক্রমণে ২৬৬ জন আহত হয়েছেন বলে আজ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ৫ই সেপ্টেম্বর পর্যন্ত মৃতের সংখ্যা ৩১ জন বলে জানিয়েছিল রাশিয়া। নতুন সংখ্যা ২০ সেপ্টেম্বর পর্যন্ত আক্রমণের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। গত ৬ আগস্ট সীমান্ত অতিক্রম করে রাশিয়ার অভ্যন্তরে হামলা শুরু করে ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভেতরে সবচেয়ে বড় বিদেশি হামলা। এখনও ইউক্রেনীয় বাহিনী কুরস্ক অঞ্চলে অবস্থান করছেন। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক এলাকা থেকে ১,৩১,০০০ বেসামরিক মানুষ পালিয়ে গেছেন। তবে ইউক্রেনীয় বাহিনী কিছু বেসামরিক মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে। এদিকে রয়টার্সের প্রশ্নের জবাবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরথি থেকি বলেন, ইউক্রেনের আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। এদিকে ইসরায়েলের হামলায় নিহত ২৭৪ পাল্টা আক্রমণ চালালো হিজবুল্লাহ। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ২৭৪ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ১,০২৪ জনেরও বেশি মানুষ। হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আজ লেবাননে হামলা চালানো হয়। ইসরায়েলি পাল্টা হামলার ব্যবস্থা হিসেবে ইসরায়েলের রকেট ছুড়ছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির এক বিবৃতিতে জানিয়েছেন, তারা লেবাননের দক্ষিণ ও পূর্বে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি ২টি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করছে। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের ২টি ইসরায়েলি ঘাঁটিতে ডজন ডজন রকেট নিক্ষেপ করা হয়। প্রতিশোধের অংশ হিসেবে দিনের শুরুতে আরও ৩টি সাইটকে লক্ষ্য করা হয়েছে। লেবানন থেকে রকেট ছোড়ার বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে। তারা বলছে, লেবানন থেকে ৩৫টি রকেট ছোড়া হয়েছে। এসব রকেট কার্মেল এবং গ্যালিলির
উত্তর, দক্ষিণ এবং মধ্য অঞ্চলে ছোড়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী বেশ কয়েকটি রকেট প্রতিহত করছে। আমরা ফাঁকা এলাকায় রকেট পড়ার ঘটনা শনাক্ত করছি। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানিয়েছেন, ইসরায়েলি বোমা হামলায় বাড়িঘর, চিকিৎসা কেন্দ্র এবং অ্যাম্বুলেন্সে পলায়নরত মানুষের গাড়ি টার্গেট করা হয়েছে। তাদের হামলায় 21 শিশু, 39 জন নারী এবং 2 জন চিকিৎসক সহ অন্তত 274 জন নিহত হয়েছেন। এদিকে চীন নিয়ে নিজ বাড়িতে গোপন বৈঠক করলেন জো বাইডেন। প্রেসিডেন্সির শেষ দিন গুনছেন জো বাইডেন, কিন্তু তার আগেই চীনের কফিনে আরও পেরেক ঠুকতে চাইছেন তিনি। দিন দিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা চীনকে নিয়ে এবার গোপনে এক বৈঠক করছেন জো বাইডেন। নিজ বাড়িতে বৈঠকে কি আলোচনা হয়েছে তা খোলাসা করেনি মার্কিন প্রেসিডেন্ট। তবে শেষ বেলায় বাইডেনের এমন বৈঠকে চটতে পারে চীন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি কয়েক সপ্তাহ আগে সর্বশেষ নির্বাচন পূর্ব এক বৈঠক করছেন বাইডেন। কোয়াড জোটের এই বৈঠকে উপস্থিত ছিলেন জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতারা। শনিবারের ওই বৈঠকের মূল লক্ষ্য ছিল চীনের সম্ভাব্য হুমকি ব্যর্থ করে দেওয়া। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতেই কোয়াড গঠন করে যুক্তরাষ্ট্র। যদিও এমন দাবি নাকচ করে আসছে হোয়াইট হাউস। অস্বীকার করলেও কোয়াড যে চীনের ভূত তাড়াতেই গঠন করা হয়েছে, ওই বৈঠকে তা আরও স্পষ্ট হয়ে ওঠে। গোপন মিটিং হলেও বাইরে জড়ো হন সাংবাদিকরা। কেউ কেউ শুনছে না ভেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেন, তাদের আলোচনার প্রথম টপিক ছিল চীন। তাদের কথাবার্তা নিউজ ফিডে ধরা পড়ে যায়। সেখানে বাইডেনকে বলতে শোনা যায়, চীনের সাম্প্রতিক আচরণে বোঝা যাচ্ছে বেইজিং তাদের কাজের ধরন বদলেছে, তবে কৌশল পাল্টায়নি। দক্ষিণ চীন সাগর সহ তৎসংলগ্ন চীনের অঞ্চলে আগ্রাসী আচরণ নিয়ে খুবই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বিশেষ করে মিত্রদেশ জাপানের আশপাশে জলীয় সীমায় চীনের কর্মকাণ্ড ভালোভাবে নিচ্ছে না বাইডেন প্রশাসন। বৈঠকে সেই কথাই উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চীন এখনও দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন, দক্ষিণ এশিয়া, তাইওয়ান প্রণালীতে আগ্রাসী আচরণ করে যাচ্ছেন। মার্কিন বড় সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, ওয়াশিংটনে প্রায় 100 মাইল দূরে বাইডেনের বাড়িতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ক্ষমতা ছাড়ার আগে 4 দেশের সম্পর্ক শেষবারের মতো ঝালিয়ে নিতে এমন পদক্ষেপ নিয়েছেন জো বাইডেন। আগামী বছর জানুয়ারিতে ক্ষমতার বাইরে চলে যাবেন বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তাই জোটের ধারাবাহিকতা যেন পরবর্তী নেতৃত্বের মধ্যে বজায় থাকে সেটা নিশ্চিত করতে চাইছেন বাইডেন। কোয়াডের দেশগুলোর মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে গতি হারাতে পারে এই জোট। তবে সেই সংখ্যা জোরালোভাবেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বাইডেন। এমনকি কোয়াড নেতাদের প্রকাশ্য বৈঠকের একটি ছবিতে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নিজে হাত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। নভেম্বরের পর পুরোদমে টিকে থাকবে কোয়াড, এমনটাই বিশ্বাস জো বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি কয়েক সপ্তাহ, তার আগে সর্বশেষ নির্বাচন পূর্ব এক বৈঠক করছেন বাইডেন। কোয়াড জোটের এই বৈঠকে উপস্থিত ছিলেন জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতারা। বৈঠকের ওই মূল লক্ষ্য ছিল চীনের সম্ভাব্য হুমকি ব্যর্থ করে দেওয়া। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতেই কোয়াড গঠন করে যুক্তরাষ্ট্র, যদিও এমন দাবি নাকচ করে আসছে হোয়াইট হাউস।